আপনি যদি ইচ্ছে করেন আপনার ঘরের মধ্যে বসেও আপনি কিন্তু প্রত্যেকটা মাসে 1 লক্ষ টাকা করে আপনি ইনকাম করতে পারবেন। অনেকে বলতে পারেন যে সাইফুল ভাই চাঁদাবাজি করতেছেন, বিন্দু পরিমাণও চাঁদাবাজি করবো না, মিথ্যা বলবো না, প্রমাণও দেখাবো। যদি আপনি ইচ্ছে করেন, যদি আপনার ইচ্ছা শক্তিটা থাকে যে আমি আমার নিজের ঘরের মধ্যে বসে নিজের ঘরের মধ্যে শুয়ে ঘুমিয়ে আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করব, আমি বলবো যে 100% পারবেন। তবে এটা সম্ভব, এটা সম্ভব। আপনি আজকে কাজ শুরু করে দিবেন, আগামীকালকে 1 লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে না, এটা হচ্ছে অসম্ভব। তবে সম্ভব। কখন সম্ভব জানেন? যদি আপনি এখানে লেগে থাকতে পারেন। অনেকগুলো উপায় রয়েছে, অনেকগুলো ওয়ে রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলোই শিখিয়ে দিব। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে, কাজ করতে করতে আমি যাই কিছু শিখছি, কোন জায়গায় আপনি কাজ করলে আপনার ঘরের মধ্যে বসেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে। আপনি দেখা যাচ্ছে যে কাউকে কফিয়ত দিতে হবে না, আপনি টাইম মেনটেন করে চাকরি করা লাগবে না। ভাই 20,000 টাকা দামের একটা চাকরির জন্য একজন ছেলে 25টা বছর লেখাপড়া করে। কথাটা একটু বুঝে নেবেন। 20,000 টাকা বেতনের একটা চাকরির জন্য 25 বছর পর্যন্ত লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করার জন্য, সার্টিফিকেট অর্জন করে। এরপরে মাত্র 20,000 টাকা বেতনের চাকরিটার জন্য কত জায়গা যে ইন্টারভিউ দেয়, কত জায়গা যে পরীক্ষা দেয়, কত মানুষকে ধরে, 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দে একটা চাকরির জন্য। বেতন কত? 20 থেকে 30,000 টাকা। ভাই তাহলে আপনি ঘুষ দিলেন না, আপনি কাউকে কফিয়ত দিলেন না, আপনি এত জায়গায় পরীক্ষা দেওয়ার দরকার নেই। আপনি যদি আপনার ঘরের মধ্যে বসে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন, তাহলে এর চাইতে সুযোগ আর কোথায় পাবেন ভাই? অবশ্যই আপনি করতে পারবেন। আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রমাণ সহকারে দেখাবো আপনি নিজের ঘরে শুয়ে শুয়ে কিভাবে আপনি ইনকাম করবেন। প্রথমত দেখেন, আমি আমার এখানে একটা ফেজ আপনাদেরকে দেখাই। এই ফেজটা যদি দেখাই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে সাইফুল ভাই যে বলতেছে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা, সেটা কতটুকু যুক্তিসঙ্গত, যে আমি ইনকাম করতে পারতেছি কিনা, নাকি আমি এমনিতে দেখা যাচ্ছে ফাউ ফাউ বুলি ছাড়তেছি, ফাউ ফাউ আপনাদেরকে পরামর্শ দিতে চলে আসছি। না, সাইফুল ভাই ফাউ কোনো কথা বলে না, ফাউ কোনো ভিডিও একদমই বানায় না। প্রথমত দেখেন আমার যে ফেজটা রয়েছে এটা দেখেন ভাই। আজকে দেখতেছি নতুন সিস্টেম চালু হয়েছে। ড্যাশবোর্ডে যখন আসলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, তখন দেখতেছি এটা আপডেট হয়েছে। এটা আগেও আপডেট হয়েছিল, হয়তো আমার এখানে আপডেট হয় নাই, কিন্তু এখন দেখতেছি আপডেট হয়েছে। এখানে কিন্তু আগে ফলোয়ার ছিল, এখন এখানে ইনকামটা চলে আসছে। $790 ইনকামটা চলে আসছে, দেখতে পারতেছেন। এখানে রিচ রয়েছে, ফলোয়ার রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, সব কিছু রয়েছে। তারপরেও আমি যাব, তারপরেও আমি অ্যাডস অন রিলসে প্রবেশ করবো, ইনস্ট্রিম অ্যাডে প্রবেশ করব, যে আমার কি পরিমাণ টাকা ইনকাম হচ্ছে সেটা আমি দেখানোর জন্যই দেখাবো। এরপরে কিছু কৌশল আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখন বর্তমান সময়টা হচ্ছে অনলাইনে যুগ, বর্তমান সময়টা হচ্ছে ডিজিটাল সময়, বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এই যুগে আপনি নিজের ঘরের মধ্যে শুয়ে শুয়ে সারা পৃথিবীর খবর আপনি জানতে পারবেন। আপনি শুয়ে থাকবেন আপনার ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে আপনি ঘুমাবেন, কিন্তু এইখানে হাতের মধ্যে মোবাইল ফোনটাকে আপনি নিলেই বাংলাদেশে কোথায় কি হচ্ছে, কাকে মারতেছে, কাকে অ্যারেস্ট করতেছে, কাকে দৌড়াচ্ছে, সরকার কখন পালিয়ে যাচ্ছে, সব কিছু নিজের ঘরের মধ্যে বসে আপনি জানতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে যে এখন সময়টা হচ্ছে অনলাইন যুগ, এখন সময়টা হচ্ছে ডিজিটাল যুগ। কথাটা বুঝে নিতে হবে, এটাকে আপনাকে কাজে লাগাইতে হবে। এখনের যে পরিস্থিতি, এখনের যে সময়, এখনের যে সুযোগ সুবিধাগুলো, অনলাইনের যে সুযোগ সুবিধা রয়েছে, ইন্টারনেটের যে সুযোগ রয়েছে, এগুলোকে আপনি কাজে লাগাইতে হবে। এগুলোকে যদি ঠিকঠাক মতো যদি কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি নিজের ঘরের মধ্যে বসেও আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ভাই লক্ষ টাকা বলতেছি, এটা কম হয়ে যাচ্ছে, সত্য বলতেছি। মাসে যে 1 লক্ষ টাকার কথা বলতেছি বারবার, এটা অনেকটা কম হয়ে যাচ্ছে। এমন অনেক ছেলে রয়েছে বর্তমানে বাংলাদেশে, তারা নিজের ঘরের মধ্যে বসে 4 থেকে 5 লক্ষ টাকা প্রত্যেকটা মাসে ইনকাম করে। কয়েকদিন আগে ফুডাফি একটা কথা বলেছিল যে তার ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে 12 লক্ষ টাকা ইনকাম হয়। এই কথাটাকে নিয়ে বাংলাদেশে এত পরিমাণ টল হয়েছে, মনে হয় যেন এটা অসম্ভব। এটা অসম্ভব না। অনলাইন থেকে এক মাসে 12 লক্ষ টাকা ইনকাম করা এটা অসম্ভব না। আপনি যদি দেখেন রাকিব হোসেন যে ব্লগ তৈরি করে, আপনি যদি তহিদ আফ্রিদির কথা চিন্তা করেন, আপনি যদি ইমরান সুমাইয়ার কথা চিন্তা করেন, তাহলে আপনি অবিশ্বাস করে পারবেন না। আমার মতো সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর, একেবারে নগণ্য একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার প্রত্যেকটা ভিডিওতে তেমন একটা ভিউ আসে না, মাঝে মধ্যে একটা ভিডিও যখন দৌড়ায় তখন সেই ভিডিওটার মধ্যে মিলিয়ন্স ভিউ পৌঁছে যায়। জাস্ট আমি যখন 30টা ভিডিও আপলোড করি, সেখান থেকে 5 থেকে 10টা ভিডিও ভাইরাল হয়। এমন অনেক মানুষ রয়েছে যারা 30টা ভিডিও আপলোড করলে 30টাই ভাইরাল। তাহলে তাদের ইনকাম কি আসবে না ভাই? 5 লক্ষ টাকা মাসে অ্যাভেলেবেল চলে আসবে। আসেন আমি আমারটা দেখাচ্ছি, অ্যাডস অন রিলসে যাচ্ছি।
তো অ্যাডস অন রিলসে আসলে এখানে দেখতে পাবেন $806, $806 লাস্ট 28 দিনে। দেখে নেন লাস্ট 28 দিনে কত, এখানে একদম স্পষ্ট তারিখও আছে ভাই। এখানে 2 নাম্বারই তো সাইবুল ভাই একদমই করি না, স্ক্রিনশট দেখাইবার কোনো প্রয়োজন নেই, একদম সরাসরি আমি আপনাদেরকে আমার ফেসটা অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এখানে $806, $806 যাতে আমার এই ফেসটা থেকে আসছে। এরপর ইনস্ট্রিম অ্যাডও রয়েছে মনে প্রায় $50 মতো। তো ধরেন আমার সাইবুল ভাই যে ফেসটা রয়েছে এটার মধ্যে $850 মতো রয়েছে, $850 এটার মধ্যে। এরপরে সাইফুল ভাই 2 যেটাতে রয়েছে সেটাতে ধরেন আরও $300। এরপরে সাইফুল ভাই 3 যেটা রয়েছে এটাতে ধরেন $150-200। এরপরে সাইফুল ভাই যেটা রয়েছে এটার মধ্যে ধরেন আরও $150, সেগুলোর মধ্যে কম, এটাতে সবচাইতে বেশি। এখন ধরেন আমার এভারেজে $1300, এভারেজে ইনকাম $1300 ঘরে বসে, আবার কিন্তু সাইফুল ভাই চাকরিও করে। সত্যি বলতেছি ভাই, মিথ্যা কেন বলবো ভাই, চাকরি করে 8 বছর হয়ে গেছে, যে চাকরিটা করি 8 বছর হয়ে গেছে। আর 2টা বছর করলে ছেড়ে দিব, পেনশনের টাকা পাবো তো, ওইটার লোভে ওইটার লালচে ছাড়তে পারতেছি না। না হলে এখন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা যে ইনকাম দিচ্ছে, আমার যে ইনকামটা হচ্ছে, এটাতে আমি চাকরি করা লাগে না। চাকরিতে আর কয় টাকা পাই ভাই, চাকরিতে যে বেতনটা পাই এটা আমার পকেট খরচ হয় না, বিশ্বাস করেন। আমার প্রত্যেকটা মাসে বাড়িছে 20,000 টাকার উপরে শুধু পকেট খরচ লাগে। আমি যে বাসাটার মধ্যে একা থাকি, শুধু বাসা ভাড়ায় হচ্ছে 5,000 টাকা, শুধু বাসা ভাড়া 5,000 টাকা, কারেন্ট বিল রয়েছে আলাদা, বুঝতে পারছেন। এরপর আমি খাওয়া দাওয়া করি হচ্ছে হোটেলে, আমি নিজে ফাঁকাই খাই না, কারণ ফাঁকাই খাইতে গেলে ভিডিও কখন বানাবো ভাই, যদি নিজে চুলা গুঁতাইতে হয় ভিডিও বানাবো কখন, অনলাইনে কাজ করবো কখন, এর জন্য আমি হোটেলে খাই, বুঝতে পারছেন। তো আসেন, এতগুলা কাজ করার পরে একটা চাকরি রয়েছে, সেই চাকরিটা আমি সারা দিন সামাল দেওয়ার পরে রাতের বেলায় 9টা বাজে এসে রুমের মধ্যে বসি, 10টা বাজে ভিডিও বানানোর জন্য রেডি হই, 11টা 12টা 1টা পর্যন্ত কাজ করি। তো এই হিসাবে আমি কাজ করে যদি অনলাইন জগতে মোটামুটি 4টা পেজ দাঁড় করাইতে পারি, 2টা ইউটিউব চ্যানেল দাঁড় করাইতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না। তবে এই ক্ষেত্রে 2টা জিনিসের প্রয়োজন রয়েছে। আপনি ঘরে বসে যে টাকা ইনকাম করবেন, আপনি যে আপনার ফেজ, আপনার ইউটিউব চ্যানেল, আপনি যে অনলাইনে যে ইনকাম করার জন্য দেখা যাচ্ছে যে একটা কিছু দাঁড় করাবেন, চ্যানেল দাঁড় করাবেন, ফেজ দাঁড় করাবেন, তার জন্য 2টা জিনিস আপনার প্রয়োজন হবে। এই 2টা জিনিস যার ভিতরে থাকবে না, সে অনলাইন জগতে কিছুই করতে পারবে না। আর যার ভিতরে এই 2টা জিনিস থাকবে, সে অনলাইন জগতে না, একেবারে অফলাইনেও কিন্তু সে জীবনে অনেক উন্নতি করতে পারবে। নাম্বার 1 হচ্ছে আপনি যেই কাজটা করবেন, মানে যেই কাজটা করবেন আপনি ইউটিউব অথবা ফেসবুকের মধ্যে যে আপনি ভিডিও বানাবেন, কোন জাতীয় ভিডিও বানাবেন, কিভাবে ভিডিওটা বানাইলে ভালো হবে, মানুষের রেসপন্স করবে, এটা ভাইরাল হবে, এটাকে নিয়ে গবেষণা করা। কথাটা বুঝে নেবেন ভাই, গবেষণাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। গবেষণাটা কেমন করতে হবে, যে আপনি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন, সেই রিলেটেড ভিডিওগুলো দেখে দেখে আপনাকে কিছু স্ক্রিপ্ট লেখা লাগবে। কথা যাতে আসছে, এখন দেখাই দিই, একটা প্রমাণ দেখাই। এখানে একটা খাতা আছে ভাই, এখানে একটা খাতা আছে, দেখেন আজকে অনলাইনে কাজ করি, 5 থেকে 6 বছর পর্যন্ত অনলাইনে কাজ করি, এরপরে এখন আমি স্ক্রিপ্ট লিখি। দেখেন প্রত্যেকটা পাতার মধ্যে স্ক্রিপ্ট লেখা, প্রত্যেকটা পাতার মধ্যে, মিথ্যা বলতেছি না, প্রত্যেকটা পাতার মধ্যে স্ক্রিপ্টগুলো লেখা, মানে কোন জাতীয় ভিডিও বানাবো, কি কি টপিক নিয়ে ভিডিও বানাবো, কি কি কথা আপনাদের সাথে শেয়ার করবো, একেবারে সম্পূর্ণ খাতাটা দেখতে পাচ্ছেন। ফুল খাতার মধ্যে আমার স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, এরকম 5-6টা খাতা আছে, 5-6টা খাতা আছে, এরকম ভরপুর হয়ে গেছে স্ক্রিপ্ট লিখতে লিখতে। কেন জানেন, একটা দায়বদ্ধতা থাকে, যাতে কোনো ভুলভাল মিথ্যা কোনো তথ্য যাতে আপনাদেরকে না দিতে হয়। কোনো একটা মিথ্যা তথ্য দিয়ে দিলাম, ভুল একটা তথ্য দিয়ে দিলাম, তাহলে বিশ্বাসটা কমে যাবে। সাইফুল ভাইকে মন প্রাণে বিশ্বাস করতেন, কথা বলতেন, দেখা যাচ্ছে যে সাইফুল ভাইয়ের কাছে অনেকে আসে ঠিক করে নেওয়ার জন্য বিভিন্ন সমস্যাগুলা। তো দেখা যাচ্ছে যে এই যে একটা বিশ্বাস, এই যে একটা ভালোবাসা, অনেকে তো আবার বসও মানতেছে, অনেকে দেখা যাচ্ছে স্যার বলে কমেন্টও করে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আমাদের বাঙালি যারা রয়েছে তারা বেশিরভাগ ভাই ডাকে। কেন ভাই ডাকে? তারা মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এই কারণে বাঙালি মুসলমান যারা রয়েছে তারা একজন আরেকজনকে দেখলে ভাই ডাকে। আর ভারতে তারা স্যার ডাকে, যে কোনো কমেন্ট করলেও স্যার, এরপরে সরাসরি দেখা হলেও স্যার। তবে এই ক্ষেত্রটার ভিতরে আমি জিনিসটা বলবো না যে স্যার ডাকেন, কারণ হচ্ছে স্যার ডাকার চাইতে উত্তম হচ্ছে যে ভাই ডাকা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণের দিন তিনি স্পষ্টভাবে বলেছেন যে তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, যাতে একজন মুসলমানের দ্বারা অন্য মুসলমানের ক্ষতি না হয়। তো এই হিসাবে ভাই ডাকাটা উত্তম। অপরিচিত কোনো বয়স্ক মানুষকে যদি দেখেন, চাচা ডাকার দরকার নেই, চাচা ডাকলে আপনার সোয়াব হচ্ছে না, ভাই ডাকেন তাকে, সে বয়সে বড় হলেও তাকে ভাই ডাকেন।
আপনার এক ধরনের এখান থেকে সুন্নত পালন হবে, আপনার সওয়াব হয়ে যাবে, বুঝতে পারছেন? আসেন এবার আসেন ইসলাম মাইন্ডের কথা বলবো না, যাই হোক আসেন। তারপর মোটামুটি ধারণা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, জ্ঞান রয়েছে, যাতে একজন মুসলমান আমি বুঝতে পারছেন। তো আসেন, আপনাকে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে চিন্তা ভাবনা করা লাগবে, গবেষণা করা লাগবে, আপনি কোন বিষয়টাকে নিয়ে কাজ করবেন সেই বিষয়টাকে আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। আপনি যখন খাতার মধ্যে স্ক্রিপ্ট লিখবেন, আপনি যখন দেখা যাচ্ছে যে এটা নিয়ে চিন্তা করবেন যে আমি যে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটার মধ্যে কি কি কথা বললে ভালো হবে, সেই ভিডিওটার মধ্যে কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হবে, যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো, যে টপিক নিয়ে আমি কথা বলবো, সেটা কীরকম মানুষের পছন্দ করবে, মানুষের মনের ভিতরে সেই কথাগুলো ঘাতে যাবে কিনা, মানুষের মনের মতো কথাগুলো হবে কিনা। মানে আপনাকে এই জিনিসগুলো গবেষণা করতে হবে, এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। ভাই একটা মেয়ে পটাইতে গেলেও তো অনেক গবেষণা করেন, অনেক চিন্তা করেন, করেন না? করেন, অনেকেই করেন। এখন দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে, বিয়ে সাথে করে ফেলাইছি, এখন তো আর ওইগুলো করি না, কিন্তু করছি না, এটা কি অস্বীকার করতে পারবো? পারবো না। করছি, অনেক গবেষণা করছি, অনেক চিন্তাধারা করছি, অনেক প্ল্যান করছি, বন্ধুদেরকে ডাকছি, কোথায় যাবো, কি করব না করব, এগুলো কে না করছে? সবাই করছে। তাহলে এই যে আপনার একটা চিন্তাধারা যে কোথায় গেলে দেখা হইতে পারে, কোথায় যাব, কোন জায়গা দিয়ে যাব, কেউ দেখবে কিনা, এই যে একটা চিন্তাধারা করতে করতে একজন মেয়েকে নিজের নজরে নিয়ে আসেন। এরপর একজন মেয়েকে দেখা যাচ্ছে যে চোখে চোখ পড়তে হয়, নাহলে কোনো মেয়েকে আপনি ফটাইতে পারবেন না। ফটানোর জন্য চোখে চোখ ফেলতে হবে, তারপরে মেয়েটার নজরে আপনি আসবেন। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে কিছু টিপস রয়েছে, সেই দিকে আমি যাবো না, সেদিকে আমি যাবো না। তো এই যে একটা মেয়ে ফটানোর জন্য আপনার যে একটা পরিকল্পনা, আপনার যে একটা চিন্তাধারা, যে কিভাবে কাজটা করলে এখানে সফল হওয়া যাবে, সাকসেস হওয়া যাবে, মানে কিভাবে কাজটা করা লাগবে। তো এই যে একটা গবেষণা করতে করতে এমন একটা সময় চলে আসে, আপনি তার সাথে কথা বলতেছেন, তার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, তাকে হয়তো বিয়ে করে ফেলছেন, তাই না? এরকম চলে আসে। কোথা থেকে আসছে? মূলত হচ্ছে আপনি গবেষণা শুরু করছেন, চিন্তা শুরু করছেন। ঠিক একই রকমভাবে আপনি যদি এই ভিডিওগুলোকে নিয়ে যদি গবেষণা করেন, চিন্তা করেন, আপনি ভালো মানুষকে ভালো একটা ভিডিও কিভাবে উপহার দিতে পারবেন, এই চিন্তাটা যখন আপনার মাথার ভিতরে সবসময় যখন ঘুরপাক খাবে, তখন আপনি অনলাইনে সফল না হয়ে পারবেন ভাই। প্রত্যেকটা মাসে 2-3 লক্ষ টাকা আপনার অনলাইন থেকে ইনকাম না হয়ে পারবে? 100% ইনকাম হবে যদি আপনি এই বিষয়টাকে, এই কর্মটাকে যদি আপনি গুরুত্ব দেন, আপনি যদি অনলাইনের বিষয়টাকে যদি সম্মান করেন, আপনি যদি এটাকে গুরুত্ব দেন, এখন আপনি অনেক গুরুত্ব দেন, আপনি অনেক সম্মান করেন। আপনার সামনে 2জন লোক রয়েছে, আপনি মোবাইল ফোনের ক্যামেরাটা চালু করে আপনি ভিডিও করতে পারতেছেন না, লজ্জা পাচ্ছেন, তাহলে আপনি কিসের গুরুত্ব দিচ্ছেন? আপনি অনলাইনে যে কাজ করতেছেন, এই কাজটাকে আপনি কখন আপনি মর্যাদা দিলেন, কখন আপনি সম্মান করলেন কাজটাকে সম্মান করা হয়েছে? হয় নাই। আরে মানুষ থাকুক, বাজার হোক, গাঁট হোক, যেই থাকবে থাকুক আমার সামনে, আপনি অনলাইনে আপনি যেই দিনে এই যে বাজার ঘাট, মানুষ, আশপাশ, যে কোনো মুহূর্তে ক্যামেরা ওপেন করে যখন ভিডিও করা শুরু করে দিতে পারবেন, আপনি মনে রাখবেন সেই দিনে আপনি সফল। কারণ কি? সেই দিন আপনি পারবেন, যেই দিন দেখা যাচ্ছে যে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, অনেক টাকা ইনকাম হবে, মোটামুটি মানুষের চিনবে। সেই ক্ষেত্রে আপনি যে কোথাও মোবাইল ফোনটার ক্যামেরা চালু করে আপনি কিন্তু একদম ইজিভাবে আপনি ভিডিও করা শুরু করে দিতে পারবেন, লজ্জা লাগবে না। সেই দিন কিন্তু আপনি সফল হবেন, বুঝতে পারছেন? তো আপনি গবেষণা করে ভিডিও বানাতে হবে, রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও বানাতে হবে, আর মনের ভিতরে ধৈর্য থাকা লাগবে। যে মানুষটা ধৈর্য থাকে না, সেই মানুষটা কোন কাজটা করতে পারে? আপনি দেখবেন আমাদের দোস্ত বন্ধুর ভিতরে অনেক লোক রয়েছে, অনেক ছেলে এরাও রয়েছে, যে দেখা যাচ্ছে যে যারা চাকরি বাকরি করে, চাকরি চেঞ্জ করে, আজকে এটা ভালো লাগতেছে, কালকে এটা, কালকে ওইটা ধরতেছে, কালকে ওইটা, দেখা যাচ্ছে এইভাবে শুধু চেঞ্জ করতেছে, ফলাফল কোথাও পাচ্ছে না। আপনি যদি 2 মাস পরে পরে চাকরি চেঞ্জ করেন, আপনি কোনো ফলাফল পাবেন এখান থেকে? কিছুই পাবেন না। শিক্ষানবিশ আপনি পার করতে করতে আপনার জীবন চলে যাবে, মূল বেতনের টাকাও পাবেন না যদি শুধু চাকরি চেঞ্জ করে একজন মানুষের। আর দেখা যাচ্ছে যে অনেক ছেলে রয়েছে প্রেমিকা চেঞ্জ করে ঘন ঘন, একটার সাথে কয়দিন কথা বলছে ভালো লাগতেছে না, আরেকটা ধরছে, এটার সাথে কয়দিন কথা বলছে ভালো লাগতেছে না, আরেকটা ধরছে। ঠিক মেয়েদের ব্যাপারও এরকম, যে একটা ছেলের সাথে কথা বলছে কয়দিন, ভাইয়ের পর ভালো লাগতেছে না, একটু পয়সাওয়ালা ছেলে আরেকটা দেখলো, তাকে ধরলো, এরপর দেখতেছে না, তার সাথে হাই কোয়ালিটি আরেকটা পেয়েছে, তাকে ধরলো। তাইলে এখানে ইন্টারেস্ট নেই, এখানে যে আপনারা যে একটা সম্পর্কের জন্য আসছেন, সেই সম্পর্কের ইন্টারেস্ট এখানে নেই, সফলতা এখানে আসবে না। এটা হচ্ছে টাইম পাস। তো এখন আপনি অনলাইনে অনেকে বলে যে ভাই আমার টাকা পয়সার দরকার নেই, আমি এমনিতেই আসছি, কাজ করতে আসছি। ওই যে ঘন ঘন চেঞ্জ করা, এদেরকে বলা হয় কি? টাইম পাস। ঘন ঘন ছেলে চেঞ্জ করা, ঘন ঘন মেয়ে চেঞ্জ করা, চাকরি চেঞ্জ করা, এগুলো হচ্ছে টাইম পাস। তো এই টাইম পাসের জন্য অনলাইনে আসবেন না। আপনার যে মনের ভিতরে যদি এই দুর্বলতাটা যদি থাকে যে আপনি টাইম পাস করার জন্য এখানে কিছু ভিডিও বানাবেন, তাহলে অনলাইন জগৎ আপনি কিছুই করতে পারবেন না। আপনার মনের ভিতরে এই জিনিসটা থাকা লাগবে যে এইখান থেকে আমি কিছু একটা করব।
এখান থেকে আমার স্বপ্ন পূরণ হবে, এখান থেকে আমি মাসে লক্ষ টাকা ইনকাম করব। এই জিনিসটা আপনার ভিতরে টার্গেট থাকা লাগবে। এই টার্গেটটা নিয়ে আপনাকে ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে আপনাকে কাজ করে যাওয়া লাগবে। দেখতে পাচ্ছেন এখানে ডলারটা দেখাচ্ছে। এরপর আসেন ভিতরে কিছু দেখাই, এগুলা চেক করার দরকার নেই ভাই। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসটা মোটামুটি দেখতে পাচ্ছেন, আমি সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি, সাউন্ডটাকে কমিয়ে দিলাম। তো ফেসটার মধ্যে এত বেশি ফলোয়ারও নেই ভাই। দেখা যাচ্ছে যাদের 50 লাখের মতো ফলোয়ার রয়েছে, 5 মিলিয়ন 10 মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে, তো তাদের ইনকামটা কী পরিমাণ একবার চিন্তা করে দেখেন। তো আমার এখানে তো মাত্র 3,32,000 ফলোয়ার। সাইফুল ভাইয়ের এখানে কত? 3,32,000 ফলোয়ার। তো 3,32,000 ফলোয়ার দিয়ে যদি আমি মাসে 1 লক্ষ টাকা যদি আমার ইনকাম হয়, তাহলে যার 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে, যার 2 মিলিয়ন ফলোয়ার রয়েছে, যার 3 মিলিয়ন ফলোয়ার রয়েছে, তাহলে সেই মানুষটা কী পরিমাণ টাকা ইনকাম করতেছে একটু চিন্তা করে দেখেন। তাও কিভাবে? ঘরের মধ্যে বসে শুয়ে থেকে। এবার আপনি শুয়ে থেকে কীভাবে ইনকামটা হয় অনলাইনে? আজকে আপনি একটা ভিডিও দিলেন, আপনি ঘুমাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার ভিডিওটা কাফা কাফা ভাইরাল হয়ে যাচ্ছে, আপনি ঘুমাচ্ছেন, আপনার ইনকাম হয়ে যাচ্ছে। শুয়ে থেকে একমাত্র এই অনলাইন জগৎ থেকে ইনকাম করা যায়, টাকা কামানো যায়, অন্য কোনো রাস্তায় ইনকাম করা যায় না, বুঝতে পারছেন? তো যাই হোক, দুইটা জিনিস লাগবে, ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে, আর গবেষণা করে চিন্তা করে ভালো ভিডিও মানুষের সামনে আনতে হবে। তাহলে মানুষের ভিডিও পছন্দ করবে, আপনাকে সাপোর্ট করবে, ভালোবাসবে, পছন্দের পাত্র হয়ে যাবেন। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ থাকবে সাইফুল ভাইয়ের কথা যাতে ভালো লাগছে, নাও তো এতক্ষণ দেখতেন না, ভালো না লাগবে, ভালো লাগছে বিদায় এতক্ষণ দেখছেন, কথাগুলো শুনছেন। তো এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা কমেন্ট করবেন আপনার যদি ভালো লাগে, যেটা মন চায় সেটা কমেন্ট করেন, ভালো লাগলেও কমেন্ট করেন, যদি খারাপ লাগে তাতেও আপনার মন যা আছে তা আপনি কমেন্ট করেন, আমার তাতে কোনো সমস্যা নাই। ভিডিওতে লাইক করে দিয়েন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধৈর্য সহকারে কাজ করেন, দেওয়ার মালিক আল্লাহ। পাবেন একদিন না একদিন, অবশ্যই এই কাজের ফলাফল পাবেন। আপনি হাতের কামাই কোনোদিন মিস করবেন না। আপনি কাউকে যদি হাত দিয়ে যদি মারেন, সেই মানুষটা এমন একটা সময় আসবে আপনাকে মারবে। আপনি হাত দিয়ে যদি আঘাত করেন, সেই আঘাতটা আবার ফিরে আসবে। এই হাত দিয়ে যদি পরিশ্রম করেন, পরিশ্রমের ফলাফলটাও আপনি পাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।